এলাকা দখলকে কেন্দ্র করে ফের একবার তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ। বউবাজারের প্রেমচাঁদ বড় স্ট্রিটের দখলদারি নিয়ে এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর বিশ্বরূপদের লোকেদের মধ্যে ঝামেলা হয় বলে অভিযোগ। আর যার জেরেই ঘেরাও করা হয় মুচিপাড়া থানাও। এই প্রসঙ্গে এবার শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বললেন, এটা সাপ্তাহিক ব্যাপার এবং মাসিক বোমাবাজি। সাপ্তাহিক ব্যাপার, ওটা এখন সাপ্তাহিক ব্যাপার আর মাসিক বোমাবাজি। সাপ্তাহিক ব্যাপার, মাসিক বোমাবাজি। হ্যাঁ, আসলে তৃণমূলের ওই কে খাবে আর কে খাবে না, তা হবে না, তা হবে না, এই আর কি লড়াই। তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, ওটা হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এতদিন বহুত দিন ধরে খেয়েছে। এখন যিনি বর্তমান কাউন্সিলর এসছেন তিনি সেটাকে রুখে দিয়ে তার লোকেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। এটা তার লড়াই। এটা হচ্ছে ওখানে একটা দীর্ঘদিনের ওখানটা একটা রেড লাইট এরিয়া আছে। সেই রেড লাইট যারা দেহ ব্যবসায়ী তাদের দেহগুলো কারা দখল করবে, মানে তাদের থেকে কারা টাকা তুলবে। এই গরিব দেহ ব্যবসা করে যারা নিজেদের জীবিকা অর্জন করে, হ্যাঁ, তাদের থেকে এরা টাকা তোলে। নরকের কীট বললে তাকে অপমান করা হয়। ব্যাপারটা হচ্ছে ওখানে সব তো ভদ্রলোকের ছেলেরা থাকে, তো ওখানে হচ্ছে কে মদ বেচবে তার লড়াই আর কে গাঁজা বেচবে তার লড়াই, আর কোনো কিছু নেই। কিন্তু সজলবাবু, গতকালই দেখা গেল মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে নিয়ে চলতে হবে বিধানসভা নির্বাচনের আগে, তারপরের দিনই একেবারে মানে প্রকাশ্যে যে করছে দেহ বন্ধ। ব্যবসায়ীর পয়সা খায় তাকে নিয়েও চলতে হবে, যে মদের ব্যবসা চালায় তাকে নিয়েও চলতে হবে। ওটা তৃণমূলের ভেতরকার রুল, সেটা নিয়ে আমি কি করব।